হচ্ছে আয়ুষ, মাংস কেমন আছে আয়ুষ? তোমরা সবাই কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো অনেকক্ষণ এসে গেছি কাজ থেকে, আজকে একটু তাড়াতাড়ি এসেছিলাম, কিন্তু তাড়াতাড়ি বেরিয়েছিলাম কিন্তু তাড়াতাড়ি আসতে পারিনি। রাস্তায় প্রচণ্ড ট্রাফিক ছিল, তারপরে কিছু বাজার করার ছিল, মাংস নেওয়ার ছিল, সেই জন্য একটু লেট হয়ে গেছে। তো আমাদের আমার বাপের বাড়ির সাইড থেকে, গ্রাম থেকে আমার একটা মাসি এসছে আর আমার একটা বান্ধবী এসছে, তার হাজব্যান্ড এসছে, তাদেরকে ডেকেছি। তো সেই কারণে আমি আজকে রান্না করব কি চিকেন। তো এই দেখো চিকেনগুলো ধুয়ে নিয়েছি ভালো করে, আর ডাল বানাচ্ছি আর আলু ভাজা ভাত, বাস। তো এই হচ্ছে রাত্রের মেনু। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আসলে তো তোমাদেরকে দেখাবোই, কিন্তু আমি এখন রান্না করছি, অনেকটাই লেট হয়ে গেছে, 7:30 বাজে। তো চলো, অনেকটা টাইমও আছে, আসবে লেটে একটু। তো আমি রান্না করি, তোমাদের সাথে একটু শেয়ার করি। এভরিওয়ান, তো আমার রান্না হয়ে গেছে। আমি তোমাদেরকে বলছিলাম যেটা, যে আমি এখন রান্না করব। তো ফাইনালি আমার অনেকটাই রান্না হয়ে গেছে, মাংসটাও হয়ে এসছে, আর প্রায় এখন ঘড়িতে 9টা নাগাদ বাজে, এখনও কেউ আসেনি। আর কি কি বানিয়েছিস চলো তোমাদের সাথে একটু দেখিয়ে দিই সেটা। তো বানাচ্ছি, এটা হচ্ছে পাঞ্জা আর কলিজা পোটা, আমাদের খুব ভাল লাগে। আর এখানে আছে মাংস আর সাদা ভাত, আলু ভাজা করেছি। আলুটা না ভালো ছিল না, বেলে বেলে টাইপের ছিল, সেই জন্য ভর্তা হয়ে গেছে আলু ভাজাটা। আর হচ্ছে লাউ করেছি, লাউ দিয়ে মুগের ডাল। এটা নিয়ে এসেছি শশা, এটা স্যালাড বানাবো। আমি মোটা চাল খরিদ কে লাই। তো এটাই হচ্ছে আজকের আমাদের রাত্রের মেনু, ডিনার। আর যারা আসবে তাদের জন্য, তো এখনো তারা আসেনি, আসবে কিছুক্ষণের মধ্যে। চলো তখন তোমাদের সাথে শেয়ার করব। আমার বরের না দাঁতে ভীষণ ব্যথা হচ্ছে, সেই জন্য মুখটা কত অফ করে আছে দেখো, অনেক দিন ধরে দাঁতে ভুগছে। কি করব, দাঁতটা কি উঠিয়ে ফেলা উচিত বলো? না, উঠিয়ে ফেলো, কষ্ট করার দরকার নেই, উঠিয়ে ফেলো। ঠিক বলছি না আমি? উঠিয়ে ফেলা উচিত না, কষ্টর থেকে তো যে জিনিসটার জন্য আমরা কষ্ট পাচ্ছি সেটাকেই বাদ দেওয়া উচিত। তো ফাইনালি অনেকক্ষণ পর এটা আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো। তার আগে একটু দেখে নিলাম নুনটা কম ছিল, কম নাকি, তাও সবার নুন কম লেগেছে। তা আমি বললাম যাই হোক, কে কিরকম খায় না খায় আমি তো যাই না, ফার্স্ট টাইম খাওয়াচ্ছি, তো নুন কম হলে দিয়ে খাবে, তো সবাই দিয়েই খেয়েছে। তারপরে মা, যেমন মা সব চলে এসছে, আয়ুষ দিদিরা সবাই প্রথমে অনেকক্ষণ পরে চলে এসছে। তো তোমাদের সাথে তখন শেয়ার করছি, আয়ুষের সাথে কথা বলছিলাম। আয়ুষ তো মাসির বাড়ি আসবো করে করে পাগল করে দেয়, তাই দিদি মা সব নিয়ে এসছে ওকে। তারপরে এই যে ওকে খাইয়ে দিচ্ছে এখন। আয়ুষ, মাংস কেমন আছে আয়ুষ? বলো মাংস কেমন আছে? তো ফাইনালি সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, মাসিকে একটু দিলাম বালুশাই, তো এটা মাসি খাচ্ছে। আর আমি ভিডিও বানাচ্ছিলাম, মাসিকে বললাম মাসি একটু তাকাও, তাই মাসি হাসছিল। আর এই যে বান্ধবী ওর ছেলে পাঞ্জা খাচ্ছে। তো ভালোই লেগেছে, সবাই আসলো, ভালোই লাগলো, সবাই অনেকদিন পরে একসাথে হলে বেশ ভালোই লাগে। তারপর ওরা সবাই চলে গেল, মাও চলে গেল। বাই বাই, আবার আসবা। বাই আবির, বাই দীপ, জিজা বাই, বাই, গুড নাইট। তো সবাই চলে গেছে এখন, তারপর দিয়ে ঠিয়ে আসলাম, নিচে ছেড়ে দিয়ে আসলাম। তো ওরা সবাই চলে গেছে, তোমরা তো দেখতেই পেলে। তো আমার ঘরের সমস্ত কাজও হয়ে গেছে, কি বলতো, অনেকটাই লেট করে এসেছিলো তো মাসিরা, তো কি করব বলো। তো তার আগে আমরা খেয়ে নিয়েছিলাম, দিদিরাও খেয়ে নিয়েছিল। তো আর দিদি যখন ওরা এসেছিলো ওদের খেতে দিয়েছিলাম, তো কিছু বাসন ছিল, দিদিও কিছুটা ধুয়ে দিয়ে গেল, আমার একটু হেল্প হলো। তো আমারও হয়ে গেছে গ্যাস। তো দেখতে পাচ্ছ গ্যাস ট্যাস সব পরিষ্কার করে নিয়েছি। গ্যাস নোংরা বা রান্নাঘর নোংরা থাকলে, যেহেতু সকালবেলা আমাকে রান্না করতে হয়, তো আমার ভালো লাগে না নোংরা রান্নাঘর দেখলে, কারোরই ভালো লাগে না। তো এইটুকুনা বাসন এখন আছে, আমি ধুয়েই শোবো। রাত আমার এখন 1:45 নাগাদ বাজে।
তো সকালবেলা আমাকে 7টার সময় উঠতে হবে, কোনো ব্যাপার না, কিন্তু আমি এখন বাসন টাসন ধুয়েই শোবো। যাই হোক, কারণ কি সকালবেলা উঠে আমার এরকম দেখলে আমার রান্না করতে ভালো লাগবে না, রান্না করতে ইচ্ছাই করবে না। তো যাই হোক, আমি এখন এই বাসনগুলো ধুয়ে তারপর শুয়ে পড়বো। তো ভিডিওটা আর কন্টিনিউ করবো না, আজ এই পর্যন্তই। ভালো লাগলে পাশে দেখো, লাইক করে দিও, ফলো করে দিও, কমেন্ট করে দিও। বাই, শুভরাত্রি সবাইকে, সবাই ভালো থেকো।